তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে রাতের অন্ধকারে চলাফেরা করবে, কারোর এতটুকু দুঃসাহস হবে না তাকে ইফটিজিং করা, তাকে অপমানিত করা, তার পোশাক নিয়ে কথা বলা, এই সুযোগ আর হবে না। ইসলাম আন্দোলনের শত্রু তারাই যারা ইসলামের শত্রু। ধন্যবাদ ডেমোক্রেসি বাংলা, ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে দেশের গণমানুষের প্রিয় নেতা, বঙ্গ অভিভাবক, বাংলার অবিসংবাদিত অপসীন নন্দিত জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের আহ্বানে আজ 28শে জুন শনিবার এই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে মহাসমাবেশের আহ্বান করেছে তা আমরা লক্ষ্য করে দেখেছি। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে, কানায় কানায় পরিণত হয়েছে। আমরা এই মহাসমাবেশে থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পঙ্গপালের মতো এই সোহরাওয়ার্দী উদ্যানে নিজের পকেটের টাকা ব্যয় করে এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার, সংস্কার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে আর এই মহাসমাবেশে ডাক দিয়েছেন। আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু শাসক পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন। আমরা চেয়েছিলাম জনগণের অধিকার নিশ্চিতের লক্ষ্যে জনগণ যেন সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে পারে। সেই জন্যই নতুন করে ছাত্র জনতার গণবিপ্লবে যে স্বাধীনতা দ্বিতীয়বার পেয়েছিলাম, জুলাই এবং আগস্টের বিপ্লবে, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম তাহলে আজকে আমাদের আমির এত বড় মহাসমাবেশে ডাক দিতেন না। আজকে সর্বস্তরে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ সকল প্রকার অন্যায় দুর্নীতিগ্রস্ত পূর্বের ন্যায় বহাল রয়েছে। সকল অফিস আদালতে অন্যায় এবং ঘুষ, দুর্নীতি, বাণিজ্য এবং সমাজে নিপীড়িত জনগণের পক্ষে, শোষণ অবিচারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় আজকে বাংলাদেশের মানুষের অধিকার আদায় নিশ্চিতের লক্ষ্যে এই মহাসমাবেশ আয়োজন করেছে। আমরা জানি বিগত দিনে আপনি যে প্রশ্ন করেছেন, আমরা রাস্তায় আসতে যে রাস্তায় ফেসবুক চেকিং হতো, কোথায় যাচ্ছে রাস্তায় ব্যারিকেড দিত। স্বৈরাচার সরকার এখন পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। আজ বাংলাদেশ সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার এখন সময় এসেছে। অতএব আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে আপনারা গণমাধ্যম যদি আমাদের পাশে থাকেন, তাহলে ইসলামের দাওয়াত মানুষের কানে কানে আরও বেশি পৌঁছে দিতে আমরা সক্ষম হব। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন, আমরা সার্বিকভাবে তার আশেপাশে যারা আছে, এই ফ্যাসিস্টের দোসর বিভিন্ন অফিস আদালতে বসে আছে, তাদের প্রধান উপদেষ্টাকে সহায়তা দূরের কথা এবং প্রত্যেকটি কাজে যে নেগলিজেন্সি আমরা দেখতে পাচ্ছি, এই ফ্যাসিস্টের দোসরদেরকে অফিস আদালত এবং সর্বক্ষেত্রে তাদেরকে বিতাড়িত করতে হবে এবং ন্যায়ের পক্ষে যারা কাজ করবে তাদেরকে অবস্থান দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে যে সরকার যেই পদ্ধতিতে রাষ্ট্র সংস্কার চাই তা আমরা অনলাইনে দিয়ে দেব, মিডিয়াতে প্রকাশ করব, কিন্তু দেখা যায় যে তাকে সহযোগিতা করার নামে এমনভাবে চারিদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করতেছে যাতে করে সে যেন সংস্কার করতে না পারে, দ্রুত তার পদ থেকে যেন স্বেচ্ছায় পদত্যাগ করে সরে যায় এবং পূর্বের ফ্যাসিস্টের ন্যায় একটা সরকার চাচ্ছে। রাতারাতি নির্বাচন দিয়ে তারা জনগণের জানমাল নিরাপত্তা না দিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে তারা আবার পকেট ভারী করার চিন্তা করতেছে। আঙুল ফুলে কলা গাছ না, তাল গাছ হওয়ার চেষ্টা করছে না। ইসলাম একমাত্র নারীদের সর্বোচ্চ অধিকার এবং শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। আজকে যদি ইসলামী হুকুমত রাষ্ট্র কায়েম থাকে, নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র থাকবে, নারীদের সুন্দর সুব্যবস্থা থাকবে, তাদের এত কষ্ট করে পুরুষের সাথে লড়াই সংগ্রাম করে চাকরি ক্ষেত্রে বাজারে করতে লাগবে, তাদের জন্য আলাদা বরাদ্দ থাকবে। শুধু তাই নয়, নারীদেরকে একমাত্রই সর্বোচ্চ অধিকার দিয়েছে, অন্য সকল ধর্মের চেয়ে ইসলামী একমাত্র সর্বোচ্চ অধিকার নিশ্চিত করেছেন। তাই যারা ভুল বুঝে, মানুষের অপব্যাখ্যা শুনে
ইসলামী আন্দোলনের প্রতি বিরূপ মন্তব্য করে তারা আসলে ইসলামী আন্দোলন সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। এগুলো একটা বিভ্রান্তমূলক অপপ্রচার। বরং ইসলাম মুখপাত কায়েম হলে টেলিভিশন থাকবে না কেন? আপনি যদি সঙ্গীত চেঞ্জ করে দেন, আপনি যদি সুন্দর সুন্দর শিক্ষণীয়মূলক আপনি সংস্কৃতি মন্ত্রণালয় সুন্দরভাবে ইসলামী অনুশাসন অনুযায়ী সাজান, তাহলে দোষের কি আছে? নারী অধিকারের ব্যাপারে আমরা লিফলেট বিতরণ করেছি। 8ই মার্চ আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবসে আমাদের ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশে সর্বস্তরে ছাত্র আন্দোলন বলেন, যুব আন্দোলন এবং শ্রমিক আন্দোলন, ওলামা আইমা পরিষদ, জাতীয় শিক্ষা ফোরাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ এর সকল শাখায় নারী অধিকার বিষয়ে সিম্পোজিয়াম, কর্মসূচি এবং কর্মশালা চলমান থাকে। এখন যদি কেউ বিভ্রান্তমূলক অপপ্রচার চালায়, এটা তার উদ্দেশ্য প্রণীত এবং একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, একটা দলের প্রতি প্রভাগণ্ডা ছাড়ানো, এটা পূর্বেও ছিল, এখনও আছে, পূর্বেও আগামীতেও থাকবে। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়? ইসলাম যা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়। আমাদের কোনো দেশ, কোনো দল, কোনো মত, কোনো আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সাথে সাথে জামাত বলেন, অন্য কোনো দল ইসলামী আন্দোলনের শত্রু না। ইসলাম আন্দোলনের শত্রু তারাই যারা ইসলামের শত্রু। অর্থাৎ এই কথা দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী আন্দোলন কি চাই, যারা ইসলামের অনুশাসন যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে আমরা যেভাবে ইসলাম চেয়েছি, কোনো ভুল ব্যাখ্যা, অপপ্রচার, গোড়ামি, কুসংস্কার ইসলাম আন্দোলনের মধ্যে নাই। সুতরাং ইসলামের অনুশাসন যেভাবে মানা দরকার ঠিক তেমনই হবে। আমরা কোনো মানুষের উপরে অন্যায়ভাবে আমরা কোনো কিছু চাপিয়ে দিব না। বর্তমান সমাজ নারীরা যেভাবে চলতেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ঠিক একইভাবে সুন্দর পরিবেশে বরং তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে রাতের অন্ধকারে চলাফেরা করবে। কারোর এতটুকু দুঃসাহস হবে না তাকে ইফটিজিং করা, তাকে অপমানিত করা, তার পোশাক নিয়ে কথা বলা, এই সুযোগ আর হবে না।